ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীতে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। আর ঢাকায় ওসমান হাদির জানাজায় অংশ নিতে গেল রাতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর নেওয়া হয়েছে বলছেন, এই মুহূর্তে কি অবস্থা জানাবেন? শারমিন, আমরা জানি যে আজকে একদিনের যে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে, সারা দেশের মতো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় শোক দিবস পালন হচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথেই রাজশাহী সরকারি বেসরকারি ৬৭-৭০ এমনকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। ঠিক তার পাশাপাশি আমরা যে গত ২ দিন যে রাজশাহীর যে পরিস্থিতি ছিল, অর্থাৎ হাদি মৃত্যুর সংবাদে যে বিক্ষোভ এবং যে আওয়ামী লীগ অফিস ভাঙচুর এবং সহকারী হাই কমিশনার কার্যালয় ঘেরাও কর্মসূচি, এই কর্মসূচিগুলোকে কেন্দ্র করে রাজশাহীতে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও আজকে আমরা যে ঢাকায় হাদির যে জানাজা অনুষ্ঠিত হবে, এই জানাজার অংশগ্রহণের জন্য আমরা দেখেছি ইনকলাব মঞ্চ, জুলাই ৩৬ সহ বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলোর অধিকাংশ শিক্ষার্থীরা এবং নেতাকর্মীরা তারা গতকাল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে গত ২ দিনের যে আন্দোলন কর্মসূচিটা ছিল, সেই কর্মসূচি থেকে তারা যে মেসেজ দিয়েছেন যে আসলে হাদির খুনিদের গ্রেপ্তার এবং ভারত তাদেরকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচিগুলো চালিয়ে যাবে। এখান থেকে আমরা মনে করতে পারি যে আসলে জানাজা শেষে বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীরা তারা তাদের নানা কর্মসূচি চালাবেন। তবে আজকে রাজ্যের পরিস্থিতি একেবারেই শান্ত, যে কারণটি আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে আসলে অধিকাংশ নেতাকর্মীরা জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা গত রাত্রে ঢাকাতে রওনা হয়েছে এবং তারা ঢাকাতে অবস্থান করছেন। আজকে এই পর্যন্ত ছিল আমার জাতীয় শোক দিবস এবং যে আন্দোলন কর্মসূচি এই সংক্রান্ত সর্বশেষ।